হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। সো আজকে অনেক দিন ধরে আমার কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে সকলেই জানতে চাচ্ছে ভাই আপনার মুরগি দেখান। সো আজকে একটু সময় করে তোমাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটি। সো বন্ধুরা, আমি নিজের হাতেই তৈরি করেছি আমার এই মুরগির ঘরটি। কেমন লাগছে তোমাদের কাছে সেটা জানি না, কিন্তু আমার কাছে সর্বপ্রথম বানানোর মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ লাগতেছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই মুরগি একটি হাত পোষার মতো একটা প্রাণী। তো এই মুরগিগুলো পালতে পালতে আমি মুরগিদের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছি যে যে আমি মুখে প্রকাশ করতে পারবো না যে এদের এদের অনুভূতিটা কেমন। সো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। সাধারণত তোমরা সকলেই জানতে চাও যে বাচ্চা কীভাবে বড় করবো বা তাড়াতাড়ি বড় করতে পারবো, বা কী ট্যাবলেট খাওয়ালে বা কী ওষুধ খাওয়ালে বাচ্চা তাড়াতাড়ি বড় হবে। আসলে বন্ধুরা, বাচ্চা বড় করতে হলে পরিবেশের একটু ভালো দিকটা দরকার। কারণ দেখো, আমার এই সাদা মুরগিটা যদি ভালো পরিবেশে না থাকতে পারে তাহলে এর গায়ে কিন্তু ময়লা লেগে যেত। সাধারণত এদের এই লাল মুরগিটা দেখতেছ, এরাও কিন্তু গায়ের ময়লা লেগে গিয়ে অসুস্থ হয়ে পড়তো। সাধারণত আগে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মুরগির জায়গাটি পরিষ্কার আছে নাকি, শুষ্ক আছে নাকি। যদি মুরগির জায়গাটি যদি ময়লা আবর্জনা না থাকে তাহলে মুরগির জন্য সেটি বেস্ট। এই জন্য আমি আমার ঘোড়াটির চারপাশেই দেখতেই পাচ্ছ, তো আবার নিচেও দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখানে নেট লাগাইছি প্লাস্টিকের, যেটা এখন বাজারে আনছে। সাধারণত তোমরা এটা তোমাদের বাড়ির আশেপাশে বা যে কোনো দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। আমার এই মুরগিগুলো কীভাবে এত বড় করলাম, কীভাবে সুস্থ রাখছি, সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব পরের ভিডিওতে আবার যখন আমরা বাচ্চা ব্রিডিং করে থাকি, তো সেই ব্রিডিংয়ের সময় যদি বাচ্চার ব্রিডিংটি ভালো না হয় তাহলে কিন্তু মুরগি তাড়াতাড়ি বেড়ে উঠবে না। ব্রিডিংয়ের সময় মুরগিতে অবশ্যই তাপমাত্রা প্রায় বলতে গেলে তোমাদের আবহাওয়া অনুযায়ী রাখতে হবে। তবুও তোমাদের প্রায় এক সপ্তাহের মতো ব্রিডিং করতেই হবে। এই ব্রিডিংয়ের জন্য তোমরা 100 ওয়াটের বাল্ব ব্যবহার করে থাকবে। বোল্ডারের ক্ষেত্রে তোমরা এই 60 ওয়াটের বাল্ব হলে যথেষ্ট। এখন বলি, তোমাদের যদি বাচ্চা ব্রিডিং ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা দেখতে কখনোই ভালো লাগবে না। বাচ্চা ব্রিডিংয়ের ক্ষেত্রে কিছু কিছু মেডিসিন ব্যবহার করতে হয়। এই মেডিসিনটা যদি তোমরা ব্যবহার করো তাহলে বাচ্চা পরবর্তীতে কোনো প্যারালাইসিসের অসুবিধাও থাকবে না। আমার একটি মুরগি কিছুদিন আগে প্যারালাইসিস হয়ে গেছে, পাপাটা একটু বেঁকা হয়ে গেছে। এটি মূলত কারণ আমার ব্রিডিংয়ের অসুবিধা ছিল, কিন্তু পরবর্তীতে এই মুরগিগুলো আমি আর ব্রিডিংয়ের অসুবিধা করিনি। ব্রিডিংয়ের সময় তোমরা যেসব মেডিসিনগুলো ব্যবহার করবে সেগুলোর মধ্যে প্রথমত রেনামক্স, দ্বিতীয়ত ব্যবহার করতে পারবে থায়ামিন, যেটা অবশ্যই লাগবে, তৃতীয়টি রেনোভা সিরাপ, যেটি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এই 3টি ওষুধ যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে বন্ধুরা, তোমরা ব্রিডিংয়ের সময় অবশ্যই ভালো রেজাল্ট পাবে। কারণ আমাদের এই গ্রাম অঞ্চলে অনেকেই জানে না যে কীভাবে ব্রিডিং করতে হয়। অনেকে আমার কাছ থেকে শুনেও যায় কীভাবে ব্রিডিং করতে হয়। এছাড়াও তোমাদের টিকার দিক থেকেও একটু সচেতনতা থাকতে হবে। কারণ টিকা এমন একটি জিনিস যেটি মুরগির দৈহিক বৃদ্ধি বাড়ন্ত করে তোলে। যদি তোমরা টিকা সঠিক মতো না দাও তাহলে কিন্তু মুরগি বাড়বে না। কারণ টিকার মাধ্যমে মুরগির দেহটা সুস্থ সবল থাকে। যখন তোমার মুরগি